হ্যালো বন্ধুরা, ঈদের ছুটি শেষ। তো সবাই যে যার কর্মস্থলে ফিরে যাওয়া না ব্যস্ত। আসলে ঈদের ছুটি শেষ, অনেকের মধ্যেই বেদনার সুখও বাঁচতেছে। কারণ হচ্ছে প্রিয় মানুষদের ছেড়ে থাকা, প্রিয় মানুষদের ছেড়ে চলে যাওয়া, এটা আসলে অত্যন্ত কষ্টের। এটি আসলে বলে বোঝানো যাবে না এটা কী পরিমাণ কষ্ট। যারা প্রিয়জনদের রেখে, প্রিয় মানুষদের রেখে যারা কর্মস্থলে ফিরে যাচ্ছে এই ঈদের ছুটিতে, তারাই জানে আসলে এর ব্যথাটা কেমন। বিশেষ করে একটা বিষয় শেয়ার করতে চাই। আমার এক ছোটো ভাই সে হচ্ছে নতুন বিয়ে করেছে ঈদের আগের দিন চাঁদ রাতের দিনে সে বিয়ে করেছে। তার নতুন বউকে রেখে সে আজকে চলে যাচ্ছে সে সুদূর চিটাগাং, মানে রাজশাহী থেকে সে চিটাগাং যাচ্ছে তার নতুন বউকে রেখে। আসলে তাকে আমি সিএনজি স্ট্যান্ড পর্যন্ত রেখে আসলাম। তার মুভমেন্ট দেখে আমারই অনেক খারাপ লেগেছে। কারণ আসলে এটা ফিল করে বলা যাবে না, বোঝানো যাবে না। যাদের প্রিয় মানুষদের রেখে যারা এই মুহূর্তে যারা ঈদের ছুটি শেষ করে যারা যে যার কর্মস্থলে ফিরে যাচ্ছে, তারাই আসলে এই ব্যথাটা বুঝবে। সেই প্রিয় মানুষদের রেখে যাওয়া, সবার তো সামর্থ্য হয় না, সবাই তো সব ভালো জব করতে পারে না, সবাই তো চাইলে তার পরিবারকে নিয়ে সেই জায়গাতে জব করতে পারে না। এটা মেনে নিতে হবে আর কি। সো আসলে আমিও কয়েকদিন তার সাথে মিশলাম, ঘুরলাম, অনেক এনজয় করলাম। বাট সে চলে যাচ্ছে, আমারও অনেক খারাপ লাগতেছে। আমি একসময় বাবা মাকে রেখে একসময় আমিও জব করতাম, যখন বাইরে যেতাম তখন আমার অনেক খারাপ লাগতো, অনেক খারাপ লাগতো। আমি হাজারো কষ্ট হতো, বুকের বাঁ পাশটা ছিঁড়ে যেত। পরিবার থেকে যদি ফোন দিত, আমি আসলে কথা বলতে পারতাম না, এত পরিমাণ কষ্ট লাগতো আমার। তবুও আসলে জীবনের বেঁচে থাকার তাগিদে, জীবনের জীবিকার তাগিদে মানুষকে কত পরিশ্রম, কত কষ্টই করতে হচ্ছে। দেখেন, যে যার জায়গা থেকে কষ্ট করছে, যে যার জায়গা থেকে পরিশ্রম করতেছে, না হলে কিন্তু কেউ কখনো বসে থেকে বা এমনিতেই কোনো কিছুই সফলতা অর্জন করতে পারবে না। প্রত্যেকটা মানুষ তার জীবনে যুদ্ধ করেই যাচ্ছে। তো এই ঈদের ছুটিতে, কারণ অনেক দিন ছুটি পেয়েছিল, কারণ 9 দিন ছুটি, টানা 9 দিন ছুটি মানে কি অনেক ছুটি। যেখানে তারা 3-4 দিন 5 দিন ছুটি পায়, সেখানে 9 দিন ছুটি পেয়েছে। এই জন্য পরিবারের সাথে অনেক সময় কাটিয়েছে তারা। এই জন্য পরিবারকে ছেড়ে যেতে তাদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে এবছরের ঈদে। আর এই বছরের ঈদের ছুটিটা অনেক বেশি ছিল, এই জন্যে বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারা এই সুযোগটা করে দিয়েছে। বিশেষ করে ফার্মেসিতে যারা জব করে তাদেরও ছুটি পেয়েছে 8 দিন 9 দিনের মতো। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় একটা পাওয়া ছিল তাদের জন্য। তো সরকারের জন্য সবাইকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত, এই গভর্নমেন্টকে। তো যারা প্রিয়জনকে ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া কিছুই থাকবে না। তাদের প্রতি দোয়া থাকবে, তারা যেন যে যার কর্মস্থলে সুস্থভাবে পৌঁছাতে পারে এবং কর্মস্থলে যোগদান করতে পারে, এবং সবাই যেন ভালোভাবে আবারও আগামী ছুটিতে তারা যেন আবার পরিবারের কাছে ফিরে আসতে পারে। এই শুভকামনা রেখে তাদের জন্য দোয়া করে আজকের এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় মানুষদের জন্য শুভকামনা।